বিএনপি সরকার আওয়ামী লীগের পথে হাঁটছে বলেছেন এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির সদস্য বা কেন্দ্রীয় নেতা বলতে পারেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হঠাৎ করেই কেন সরকারের বিপক্ষে কথা বলতেছে এবং বিএনপি সরকারকে কেন আওয়ামী লীগের সাথে তুলনা করতেছে এবং আওয়ামী লীগের যে পথে গেছিল বিএনপি সরকার নাকি সে পথেই যাচ্ছে এরকম মন্তব্য করছে। এখন ফার্স্ট অফ অল উনি যে মন্তব্যটা করছে সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যখন ছিল তখন কিন্তু তার একটা নিয়ম বা রুলস আনছিল, সেটা হচ্ছে গণভোট, এবং বিএনপি সরকার নাকি গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার জন্য কিন্তু তারা প্রচার প্রচারণা চালাইছে এবং তারা কিন্তু ঐক্যবদ্ধ ছিল। এবং অন্তর্বর্তীকালীন সরকার যখন ছিল তখন নাকি তারা কথা দিছিল যাতে করে দুদিন বিএনপি ক্ষমতায় আসে, শুধুমাত্র বিএনপি না, যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসে তারা হচ্ছে এই যে যেন একটা গণভোট ছিল, হ্যাঁ ভোট আর না ভোট, সেটার পক্ষে রায় দিতে হবে এবং সেটা একটা মেনে নিবে। কিন্তু ওনার যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উনি যে একটা প্রথমেই যেন একটা বিরুদ্ধে কথা তুলছে সেটা হচ্ছে ও বিএনপি নাকি এখন এই যে গণভোট আছে, গণভোটের যে রায় আছে বা গণভোটটা কিন্তু তারা মানতেছে না। এবং তার সাথে সাথে উনি আরো কিছু পয়েন্ট উল্লেখ করছে, সেটা হচ্ছে আপনারা তো জানেন তারেক রহমান হচ্ছে রিসেন্টলি দুইটা দেশে ভিজিট করছে, একটা হচ্ছে মালয়েশিয়া আর হচ্ছে মালয়েশিয়া। বিশেষ করে যে মালয়েশিয়া যে সফরটা করছে তারেক রহমান, সেখানে তো তাদের সাথে যে আলোচনা হয়েছে, সেই আলোচনায় কিন্তু উঠে এসেছে মালয়েশিয়ার যে শ্রম বাজারটা আছে, অর্থাৎ মানব শ্রমিক যারা যেন সেখানে পাঠানো, দীর্ঘদিন যাবৎ কিন্তু বাংলাদেশের শ্রমিকরা মালয়েশিয়া যেতে পারে না এবং সেখানে গিয়ে কিন্তু কাজ করতে পারে না, সেই প্রসিডিউরটা কিন্তু বন্ধ ছিল। কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলতেছে আমরা তো শুনলাম যে মালয়েশিয়া গেছে প্রধানমন্ত্রী এবং সেখানে যে আলোচনা করছে যে বাংলাদেশে থেকে শ্রমিক পাঠানো হবে, কিন্তু দেশে আসার পরও এরকম কোনো সুসংবাদ বা এরকম কোনো নিউজ উনি পায় নাই যে আসলে এই রাস্তাটা খুলে দিছে, অর্থাৎ মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমিক যেতে পারবে। তো এরকম আরো অনেক কিন্তু অভিযোগ বিএনপির প্রতি ওরা তুলছে, অর্থাৎ সরকারের প্রতি তুলছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিন্তু হচ্ছে জুলাই অভ্যন্তরের সময় সম্মুখ সারির দুই একজন যোদ্ধা থাকে, তাহলে উনিও কিন্তু একজন যোদ্ধা ছিল। পরবর্তীতে উপদেষ্টা পদে কিন্তু ছিল, ওনার নামেও কিন্তু উপদেষ্টা পরিষদের সময় ছিল, তখন কিন্তু অনেক হচ্ছে ইলিগাল কাজকর্মের সাথে জড়িত বা ইনভলভ এই ধরনের অনেক নিউজ কিন্তু পাওয়া গেছে, কিন্তু সেগুলো সত্যতা কিন্তু এখন পর্যন্ত পাওয়া গেছে না। এবং যদি স্বচ্ছতা পাওয়া যায় তাহলে হয়তো বা উনি গ্রেপ্তার হবে বা ওনার বিরুদ্ধে সরকার একটা স্টেপ নিবে। যেহেতু সরকার ওনার বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না বা কোনো কিছু ওনার নামে গ্রেপ্তার বা অন্য কোনো কিছু হচ্ছে না, তার মানে হচ্ছে উনি দুর্নীতির সাথে ইনভলভ ছিল না, সেটা আমরা বলতে পারি। এখন শুধুমাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া না, বিরোধী দল যারা আছে অর্থাৎ এনসিপি এবং জামায়াত ইসলাম, তারা কিন্তু সরকারের বিরুদ্ধে প্রায়ই কথা বলে এবং সেটা হতে পারে লিগ্যাল কথা এবং ইলিগ্যাল কথাও কিন্তু এখন বলে। বিরোধী দল বিএনপি সরকার যদি এখন ভালোও করে তাহলেও কিন্তু এটার বিরোধিতা যায় কিন্তু করে। আপনারা যদি রিসেন্টলি যে নিউজগুলা বা বিরোধী দলরা যে কি কথা বলতেছে সেগুলো যদি আপনারা একটু দেখেন তাহলেই বুঝতে পারবেন যে তারা কি ধরনের কথাবার্তা বলে। সো আপনাদের মতামত কি কমেন্ট করে জানান।